রাজত্বের গল্প তো অনেক শুনেছি। আজ জানবো ভিন্ন এক রাজত্বের কথা। পটুয়াখালী শহরে চটপটির রাজত্ব যার হাতে, সেই নাম একটাই, এমদাদ চটপটি হাউজ। দীর্ঘ 15 বছর ধরে স্বাদ আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে পটুয়াখালীর বাসীর হৃদয় জয় করে আসছেন এমদাদ চটপটি হাউজের বিশেষ ঢাকাইয়া চটপটি। প্রতিটা চামচে ঝাল, টক আর মশলার এমন নিখুঁত মিশ্রণ যেন এক কামড়েই পুরান ঢাকার ঘ্রাণ। এটা মজা লাগছে, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে লইলে আরো মজা হইতাম। রিভিউ বলতে গেলে ভালো, খুবই ভালো। সব সময় খাই আমরা আর কি। দাম হিসাবে আগে তো হচ্ছে, এখন দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে গেছে, তো 40 টাকা অনুযায়ী হচ্ছে দাম হিসাবে ঠিকঠাক একদম। বিশুদ্ধ উপকরণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ আর ভালোবাসার বানানো প্রতিটি পরিবেশন একবার খেলেই বারবার ফিরতে বাধ্য। ছোট বড় সব বয়সী মানুষের প্রিয় জায়গা। বন্ধুদের আড্ডা হোক কিংবা বিকেলের ক্ষুধা সমাধান একটাই, এমদাদ চটপটি হাউজ। পটুয়াখালীর মধ্যে যদি কেউ চটপটি খাইতে চায়, আমি মনে করি এখানে আসা উচিত এবং নিয়মিত খাওয়া উচিত। আমি তো ভাই ফ্যান হয়ে গেছি, প্রতিদিন এসে খাবো। এটা যে চটপটি, এটা তো এই দেশে মানে অনেকেই চিনতে না, জানতে না। এটা আমি মোটামুটি সবাই খাওয়া শিখেছি, আর এখন আল্লাহর রহমতে খুব ভালোই চলে। এই আইডিয়া মাথায় আসলো কি? এটা আমি যখন মিরপুর ঢাকায় যাই, মিরপুর 1 নম্বরে আমি 4 দোকান দিই। ওই সময় আমার দোকানের পিছনে চটপটি দোকান আনলে, ওই সময় তার লাগে ওই সম্পর্ক হলে ভালোই, ওই হিসাবে আর কি ওই সময় শিখছি। এটা চটপটিতে আলু, ডাইল, ডিম, ফুচকা, তারপর ধনিয়া পাতা পেস্ট, বোম্বাই মরিচ, তারপর ওই মশলা, একটা মশলা আছে ওইটা আমরা 10-15 পদ মিলাইয়া গুঁড়ো করি, ওইটা আর কি ব্যালেন্ডার গুঁড়ো করি, নিজেরা বানাই। প্রথম দোকান তো আমি শুরু করি কালামের দা, তেলের পাম্পের কালামের দ্বারাই পাম্প, ওই জায়গায়। পরে ওই জায়গায় ওইটার মধ্যে আর কি 4 জায়গায় পাল্টাইছি। পরে আর কি এখানে আইলাম, ও জায়গায় এখন বর্তমানে ওই 2 সাইডে ওয়ার্কশপ গ্যারেজ হোন্ডার, এই জন্য একটু সমস্যা গ্যাদারিং, এই জন্য ওই সাইডে ছাড়িয়ে দিছি। এই জন্য নিরিবিলি জায়গায় এই জায়গায় আইছি। না, এর মধ্যে বাসি কোনো জিনিস নেই। আর যেটু আনি অবশ্য আল্লাহর রহমতে ডেলি বেঁচে যাই, কোনোদিন থাকেই না। হয়তো 1 ঘন্টা পরে যাই, না 1 ঘন্টা আগে যাই। স্পেশাল বলতে কিছুই নাই, আবার যেটা দিই আমরা সবই স্পেশাল। ফুচকাটা আমি নিজে বানাইতেছি, তো নিজের হাতে বানাই না, এই জন্য ওই যে ইন্ডিয়ান প্যাকেট আছে ওগুলো তো ভালো হয় না, আর রেডিমেড ফুচকা কিনলে অত দোকান চলবে না। এটা আমি নিজে বানাই, তো এই জন্য খাইতে ভালো লাগে মোটামুটি।